বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যদের হাতে তিনি নিহত হন। ১৯৭১ সালের ২৭ মার্চ জিয়াউর রহমান চট্টগ্রামস্থ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন তিনি। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। জিয়াউর রহমানের জন্ম ১৯ জানুয়ারি ১৯৩৬ সালে বগুড়ার বাগবাড়িতে। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি কাকুল পাকিস্তানি মিলিটারি একাডেমিতে শিক্ষানবিশ অফিসার হিসেবে যোগ দেন। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন। ১৯৭০ সালে একজন মেজর হিসেবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১-এর ২৬ মার্চ ঢাকায় পাকিস্তানি বাহিনীর বর্বর আক্রমণের পর পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ২৭ মার্চ চট্টগ্রামস্থ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে তিনি সেক্টর কমান্ডার নিযুক্ত হন। জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধের পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের পর তিনি রাজনীতির কেন্দ্রে চলে আসেন। ১৯৭৭ সালে জিয়া দেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। এরপর বহুদলীয় গণতন্ত্র চালুর সিদ্ধান্ত নেন। মহিলা পুলিশ গঠন, স্বেচ্ছাশ্রমে খাল খনন, ২১শে পদক প্রবর্তন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠনে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯ দফা কর্মসূচি জিয়াউর রহমানকে আলোচনায় নিয়ে আসে। দক্ষিণ এশীয় অঞ্চলে সার্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার সহধর্মিণী খালেদা জিয়া এর চেয়ারপারসন। চলচ্চিত্র শিল্পকে ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তাকে শেরে বাংলা নগরে দাফন করা হয়। কাইসার রহমানী, নিউজ 9, ঢাকা।